হয়ে উঠবি না? ওই ও হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। মশারিটা খুলে দেব? হ্যাঁ, ঠিক আছে দাদা। অনেক বেলা হয়ে গেছে। তুই শুধু এই 2 কর্নার খুলে দে, তারপরে আমি বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। আর এদিকে একটা আমি খুলছি। হ্যাঁ, আচ্ছা। অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, এই যে উঠবো এখন। তুই এই 2 কোণাটা ইয়ে কর, আমি খুলছি। খোল, আর আমি এদিকটা গোছানো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই 2 কোণাটা গুছিয়ে নিচ্ছি। পারবি? আমি এটুকুন গুছিয়ে তারপরে মাকে ডেকে গাড়িতে বসছি। ঠিক আছে? আমি স্নানে যাবো। ও, মা পুজো করছে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। লাঠিটা ওটা রেখে বিছানাতে যেটা আছে না, ওটা দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে? এই 2 কর্নার, এই কর্নারটাই শুধু খুলতে হবে, ওটা তো থাকবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ঈশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 8:35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, বোন আমাকে ডাকলো, আর তারপরে এই যে উঠে এই শার্টটা পরে নিচ্ছি, কারণ সকালে বেশ ঠান্ডা, আর এখন তো মানে কিছু গায়ে দিয়ে না হলে থাকাই যায় না, এতটা ঠান্ডা লাগে। আর সোয়েটার পরলে কি বলো তো, নড়াচড়া করা একটু অসুবিধেই হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি হালকা পাতলা কিছু পরার আর কি। তো ওই যে একটা বোন পাঠিয়েছিল মানে ইয়ে টাইপের সোয়েটার, হালকা পাতলা সোয়েটার, ওটাও পরি, ওটা স্নান করে পরি। আর সকাল টাইমটা বেশিরভাগ এই শার্টগুলো নিয়ে বেশি পরি। তো যাই হোক, বোনের দিকটা তো বোন গুছিয়ে রেখেছে, এখন এই মশারি এগুলো সব কিছু আমি গুছিয়ে রাখবো। আর সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে আমি বোতামগুলো ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি। একটা কথা কি জানো তো, একটা প্রতিবন্ধী মানুষের কিন্তু জীবনের অনেক কষ্ট, অনেক মানে যন্ত্রণা, কারণ দাঁড়িয়ে থেকে সব কাজ করা আর শুয়ে বসে এইভাবে কাজ করা কিন্তু অনেকটাই কষ্ট হয়। কিন্তু তবু কি করব বলো, কিছু করারও নেই। এখন তাও পাতলা কম্বলটা আছে, পাতলা কম্বলটা তাও কোনোভাবে আমি তাও গুছিয়ে রাখি আর কি। এই যে দেখো, লাঠি দিয়ে কর্নারটা খুলছি, কিন্তু একবার হচ্ছিলই না, বারবার করে চেষ্টা করার পরেও কত পরে হলো। তো যাই হোক, এই মশারিটা না যদি এইভাবে উঠিয়ে রাখি কেন জানি পড়ে যায়, মানে এত সিল টাইপের আর কি। তো যাই হোক, এই মশারিটা নেওয়ার পরে অনেকটাই ভালো হয়েছে। আগের যে মশারিটা ছিল ওটা দিয়ে অনেক মশা ঢুকতো, রাত্রিবেলায় শুয়ে থাকতে পারতাম না, অনেক অসুবিধেই হতো। তো মশারিটা নেওয়ার পর অন্তত মশার সেইভাবে ভেতরে ঢোকে না, মশারির ভেতরে, তো অনেকটাই সুবিধা হয়। তো এইদিকে দেখো, পায়ের কাছে যেগুলো দিই সেগুলো আমি এই যে এইভাবে একটু আমি তো গিয়ে রাখতে পারবো না, এইভাবে একটু ডিএল দিয়ে তারপরে লাঠি দিয়ে ঠিকঠাক করে রাখি। আর ভারী কম্বল বেরোলে তা আমি গোছাতেই পারবো না। এইখানে পাতলা কম্বল আর এই যে ভারী কম্বলের যে ওয়ার হয় ওটা আর কি, সেটাই হচ্ছে আমি রেখে দিলাম এইভাবে গুছিয়ে। তো বোন ওইদিকে স্নানে যাবে, তো ওর সোয়েটারও বিছানাতে রাখলো, তো আমি আবার এটা লাঠি দিয়ে উঠিয়ে রেখে দিলাম। এই শীতের দিনে কী হয় বলো তো, বিছানা বলো, আলনা বলো, জামা কাপড়, ওই সোয়েটার সব কিছু বেরিয়ে না একদম মনে হয় কি কোনো কিছু আর গোছানো থাকে না। কিন্তু কি করব বলো, ঠান্ডাও তো লাগানো যাবে না, কারণ ঠান্ডা লাগলে এমনিতেই ঠান্ডা আমাদের লাগার ধাত আছে, সেই জন্য যতটা পারি যাতে ঠান্ডা না লাগে। তো এইদিকে হচ্ছে যেই সোয়েটারটা আমি সকালে পরি ওটাও সরিয়ে রাখলাম। একদিন পরেছিলাম, 2 দিন না, একদিন পরেছিলাম।
তো নড়াচড়া করতে নেই, এত অসুবিধে হয়। আর ফেদারের সোয়েটার তো মনে হয় কি পিঁপড়ে কামড়ানোর মতো আর কি মনে হয়। তো এই যে দেখো লাঠি দিয়ে একটু সরে ঠিকঠাক হয়ে শুলাম, আর পর্দাটা পুরোটা খুললাম না। তো যাই হোক, মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, আমার ব্রাশ করাও হয়ে গেছে। তো চশমাটাকে নেওয়ার জন্য ঘরে আসলাম, আর লাইটটা ছিল দেওয়া, তো লাইটটাও বন্ধ করে দিলাম, কারণ যখন যেখান লাইটের প্রয়োজন তখনই সেটা দিয়ে রাখি। দুই ঘরে লাইট জ্বালানোর কোনো দরকারই নেই। তো যাই হোক, ওইদিকে বোনের স্নান হয়ে বোন সবজিও বানাচ্ছে, আর মাকে বললাম তুমি যাও, আমি ধীরে ধীরে যেতে পারবো। তো চশমা মাই এনে দিত যদি বলতাম, কিন্তু কি বলো তো, যতটুকু পারি নিজে নিজে করার চেষ্টা করি, কারণ বোন মা সবসময় তো ব্যস্তই থাকে। সেই জন্য যতটুকুনি পারা মানে নিজে করতে পারি ততটুকুনি সবসময় চেষ্টা করি। হ্যাঁ, হয়তো গাড়ি চালিয়ে করাটা খুবই অসুবিধের হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। এখন এই যে আলু ছিলছে, মা আলু সেদ্ধ করে দিয়েছে আর আলু ছিলছে। আর নতুন আলু আমাদের এখনও আনা হয়নি, পুরনো আলুই চলছে, কারণ নতুন আলুর দামটা একটু বেশি। আর এদিকে হচ্ছে টমেটো কিসে দেবে, মানে সোয়াবিনের তরকারিতে আলু দেবে, বানিয়ে রেখেছে। আদাটাকেও বানিয়ে রেখেছে বাটনা করতে সুবিধা হবে। তো সব কিছু টমেটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে। তো বোন সেগুলো নিয়ে জোগাড় করে দিচ্ছে। আর বোন দেখো কার্পেটটা নিয়ে এসেছে, বাইরে এসে বোন বলছে দিদিভাই একটা তোলা থাক আর একটা ইউজ করি, নাহলে দুটো একসাথে নষ্ট করে কি করবো বল। তো বললাম ঠিক আছে। তো ও এটা পেতে আর ছানে থেকে এক ফোঁটাও ঠান্ডা ওঠে না। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর এই বরবটিগুলো কালকে করবে আর কি। এদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে, বেথো শাক, অনেকে বথুয়া শাক বলে। তো আর এদিকে জলপাই সেদ্ধ করে চটকে রেখে দিয়েছে, আলুতেই সেদ্ধ করেছে জলপাই। আর এদিকে সোয়াবিন আর বরবটি আলু ভাজা করবে। আর এদিকে দেখো চটকে রাখা জলপাইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে, সর্ষে ছিল না, পাঁচফোড়ন সম্বারে দিয়ে ভাজা করে তারপরে দিয়ে এই যে এখন চাটনিটা করে নেবে। জলপাইয়ের চাটনি এবছর করাই আমাদের হয়নি জানো তো। আর এদিকে বরবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছে, কারণ আনাই হয়নি, জলপাইয়ের দামটা একটু বেশি ছিল। যখন যেই সবজির দামটা কমে তখনই আমরা সেটা আনার চেষ্টা করি। বুঝতে তো পারছো। তো দেখো জলপাইয়ের চাটনির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবছর প্রথম করা হলো। তো জলপাইয়ের চাটনি, তারপরে হচ্ছে তোমার বরবটি আলু ভাজা এগুলো করে মা সোয়াবিনের ঝোলটা করে নেবে। আর এদিকে মা আমাকে বলছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে, খেতে বসো। তো এদিকে মা তকটাও দিয়ে দিল, আর আমি এদিকে খাবারটার জন্য এখানে বসে পড়লাম। আর সোয়েটার ছাড়া সত্যি থাকা যায় না। তো মা যে সোয়েটার পরে নিয়েছে, আর এদিকে আমাকে খাবারটা দিয়ে দিল, আমি খাওয়া দাওয়া করে নিব সকালকার ব্রেকফাস্ট। তারপরে আবার ওষুধ আছে, ওষুধটাও খেয়ে নিব। ওইদিকে বোন ঠাকুর ঘরে চলে গেছে, ঠাকুর ঘরে গিয়ে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছে। পুজোর আগেও যেমন কাজ, পুজো পরেও কিন্তু সেম কাজই থাকে, সেটা রান্নাবাড়ির ক্ষেত্রেও তাই। রান্নাবান্না গোছানো, যতটা কাজ রান্নাবান্না হয়ে যাওয়ার পরেও বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা থেকে শুরু করে তেমনই কাজ। সবাই মিলে করলে তাও কাজটাকে কাজ মনে হয় না। তো যাই হোক, এদিকে আমার খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো সয়াবিনের ঝোলটাও হয়ে গেছে, আজকে একটু টমেটো দিয়ে করেছে। আজকে শীতের জিনিস পাড়া হবে। তো এই যে এখানে রাখা আছে আমাদের কম্বল আর কি, মোটা কম্বল সব কিছু সামসেটে রাখা থাকে। তো এখান থেকে আজকে পাড়া হবে, কারণ রাত্রিবেলা করে ভীষণ ঠান্ডা লাগছে। ওপরে কিছু রাখা, সেখান থেকে পাড়াটা অনেকটাই কষ্টের। তো এই যে দেখো টুল নিয়েছে, তো এখান থেকে পাড়া হবে। তো লাঠি দিয়ে পর্দাটাকে সরিয়ে নিচ্ছে। নিচে রাখাটাই সব থেকে ভালো, কিন্তু নিচে রাখলে ওই যে ছোটো ছোটো ইঁদুর আছে, সেগুলো না ঠিক রাখবে না, সেই জন্য আর কি রাখা হয় না। যেহেতু ওই যে আমাদের বড় ট্রাঙ্ক নেই, সেটার জন্য আরও বেশি সমস্যা হয়। তো এখান থেকে পারতে হবে, অনেক কষ্টই হয়। কিন্তু কি করবে বলো, এই যে দুটো বস্তার মধ্যে এইভাবেই রাখা হয়, কারণ আমাদের এইভাবেই রাখতে হয়, কিছু করার নেই, তোমরা তো জানোই। তো এখান থেকে এইভাবে হচ্ছে পাড়া হচ্ছে। মা আবার এই যে লাঠি দিয়ে পর্দাটাকে সরিয়ে একটু ধরলো। তো এই যে
এটার মধ্যে কি আছে মা? এর মধ্যে ওই যে টুম্পার বালাপোষ আছে, আচ্ছা। আর তোর হচ্ছে এই যে ভারী কম্বলটা ও এই যে কম্বল দেখো, এই যে কম্বল। এটা বের করলো। শীতের দিনে এটা লাগবেই। নিচে কোথায় থুবো, ছোট ছোট ইঁদুরের অত্যাচার তো, ছোট ছোট ইঁদুরের প্রচন্ড অত্যাচার, আর ও একদম কেটে কুটে কুচি কুচি করে দিবে একবার। আর আমাদের কোনো বড় ট্রাঙ্কও নেই যে ওর মধ্যে রাখবে। এই যে বোনের এটা হচ্ছে ইয়ে ওর বালাপোষ, ও একা হ্যাঁ। জানে এটা। বালাপোষ নাকি এটাকে ইয়ে না, বলে? এটাকে ওই যে ইয়ে বলে কি, ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট, হ্যাঁ। ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট। আর কি আছে? এখানে একটা কেথা আছে, কেথাটা লাগবে না। আচ্ছা কেথাটা থাক, ওটা রেখে দাও। এই যে বাকি যেটা আছে এটা এখন এর মধ্যে ইয়ে করে উঠিয়ে রাখবো। ওঠা নামানোটা না খুব অসুবিধা হয়ে যায়, উপরে ওঠা নামানো। ওই যে আমি আগে তো আমিই পারতাম, এখন আমি পারি না, হাঁটুতে ব্যথা ওই তো। জন্য এই যে এগুলো করা যে কত ঝামেলা, মানে তোমাদের কি বলবো। দেখো একবার করে সরানো, একবার করে নামানো, আবার ঠিকঠাক করে রাখা। এখানে জিরো বাজে গেছে। এত অসুবিধে করে আমাদের কাজ করতে হয়। তো দেখো অবশেষে ওখানে একটা ছোট্ট গিট ছিল, সেটা পার করে এই যে এখন এই কাপড়টা ঠিকঠাক করে দিয়ে রাখবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটা এখন রোদে দিয়ে আসতে হবে। তো যাই হোক এখন নেমে পড়বে। আর এই যে শীত চলে গেলে আবার তুলে রাখা সত্যি খুবই একটা অসুবিধেই হয়। কিছু তো করার নেই। তো একটু বাইরে বেরিয়েছি, এই শিব মন্দিরটা দেখলে না মনটা ভীষণ ভালো লাগে। আর রাস্তাতে যাওয়া আসার সময় মন্দিরটা একটু ঠাকুর দর্শনও করা যায়, তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। তো এই যে এখন আমি আর বাবা একটু রোদ্রে যাব। আমাদের বাড়িতে না ভীষণ ঠান্ডা লাগে জানো তো, যখন রোদ্রু ওঠে তখন মনে হয় পুরো ঠান্ডাটা ছেড়ে দেয় ঘরে, তো সেই জন্য থাকাই যায় না। তো কয়েকদিন আমি সকালে স্নান করেছিলাম, দেখি ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্য একটু দেরি করেই স্নান করি। আর ট্যাঙ্কির জল তো সেই ঠান্ডা। আর দেখো ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই বাড়িতে আবার বিয়ে আছে কিছুদিন পরেই। বিয়ে বাড়ি থাকলে সত্যি মনটা ভীষণ আনন্দ লাগে, তাই না? এই যে মামা তো দাদার বিয়েতে গেলাম, যতটুকুনি পেরেছি, বেশি তো আনন্দ করতে পারিনি, ততটুকুনি মানে গিয়েও মনটা অনেকটা ভালো লাগছে। দেখেছো কত রোদ্রু উঠেছে, রোদ্রু দেখলেই কিন্তু ভালো লাগে। আর রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, তো একটু ঘুরবো, ঘুরে থাকবো না বেশিক্ষণ, বাড়ি চলে যাব। বাড়িতে গিয়েও ভিডিওর কাজ আছে, ভিডিওর কাজগুলো করতে হবে। বাইরে থেকে ঘুরে এসে একটু রেস্ট নিয়ে স্নানে গেছিলাম, স্নান করে সাজুগুজু করে ভিডিওর কাজ ছিল সেগুলো করলাম, করে হচ্ছে এখন এই যে গাড়িতে বসলাম। খুব ঠান্ডা পড়েছে জানো তো, ঠান্ডাটা মানে যত দিন যাচ্ছে আরও মানে জাঁকিয়েই পড়ছে। তো এখন এই যে গাড়িতে বসলাম, মা একটু পরে সন্ধ্যাবাতি দেবে। আর আজকে তো মানে ঠান্ডা পড়ছে জন্য আজকে দেখলেই দুপুরবেলা সব মোটা কম্বল এগুলো বের করা হলো, কারণ রাত্রিবেলা শুধু পাতলা কম্বল দিয়ে ঢাকলে না প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সেই জন্যই মা ভাবলো যে এগুলো বের করি, কারণ মানে বোনেরও ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে। যদিও হচ্ছে কি বলো তো, যতই ঘরের মধ্যে থাকো, যখন ঠান্ডা পড়ে মানে সব জায়গাতেই ঠান্ডা, আর ঠান্ডার দিন তো ঠান্ডা পড়বেই, সেটা তো স্বাভাবিক, তাই না? তো এখন একটু বসে থাকবো, মা সন্ধ্যাবাতি দেবে, তারপরে সন্ধ্যাবেলা টিফিন এগুলো নিয়ে সব কিছু আর কি করবো। এই যে এইমাত্র এসে এখন এই যে বিছানাতে উঠবে, তো এইভাবে কষ্ট করে বিছানাতে ওঠে, তোমরা তো জানোই। কি করব বলো, আমাদের মতো মানুষের কষ্টটাই হচ্ছে সব। এই যে এখন এই যে এইভাবে ও এটা মানে বিছানার নিচে রেখে দেবে। এই যে যখন আবার ওঠে মানে নিচে নামে তখন আবার ওটা বের করে নিচে নামে। আর ওইদিকে দেখো কম্বলটা ওখানে আছে। দিন বড় মুশকিলের দিন, বুঝলে, মানে গরম জিনিস ছাড়া খাওয়াই যায় না। তো বোন এটাতে মানে কাজের জায়গায় জল নিয়ে যায়, তো অল্পই ছিল, গরম জল আর করা নেই। হ্যাঁ, তো সেই জন্য যেটুকুনি ছিল ও খেয়ে নিচ্ছে। সব সময় তো আর মানে গরম করা যায় না। এই যে দেখো এক ঢুকি ছিল, ওটাই ওটুকুনি খেয়ে নিল। আর গরম খুবই ভালো, আমার বোন তো ঠান্ডা জিনিস জল খেতেই পারে না, এটাতে ও নিয়ে যায়, জল খায়।
আর খুবই কাজের, তাই না বোন? তো সন্ধ্যাবাতি অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। তো বোন এসে চেঞ্জ করে যে মেঝে থেকে বিছানাতে উঠলো, উঠে জল খেতে ইচ্ছে করছিলো, জল খেলো। এখন এই যে সোয়েটার পরতে হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সোয়েটার পরবে। তো ও ভীষণ ক্লান্ত হয়ে গেছে। সব কাজেরই একটা কষ্ট আছে, বুঝলে? এরকম মানুষের কাজ করা যে তারও যে কত কষ্ট, আর কাজ না করলে আমাদেরই বা সংসার চলবে কি করে। সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়েও মানে কি বলবো, আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার আমি দেখলাম এই জিনিসটা। বিয়ে বাড়িতে মানুষ ডিজে বাজিয়ে নাচে, তারপরে অন্নপ্রাশন এগুলো নাচে, আমার এগুলো জানা আছে। কালী পুজোতে যে মানে ডিজে বাজিয়ে যে সবাই মিলে নাচতে নাচতে যায়, এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। মানে ওইদিকে একটু গিয়েছিলাম দরকারের জন্য, ক্যামেরাটা নিয়ে যাইনি, কারণ চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। মানে কি বলবো, আসতে পারছি না, এত আওয়াজ। আর আমার না একটা প্রবলেম আছে কি, আওয়াজটা আমি সহ্য করতে পারি না বেশি, মানে বক্সের আওয়াজ কিংবা কোনো বাজনার আওয়াজ, ভিড় ভাট্টা, এগুলো আমি একদমই পছন্দ বলতে আমি সহ্য করতে পারি না। মানে আমার শরীরটা না মানে অস্থির অস্থির লাগে, এরকম লাগে আর কি। তো ওখান থেকে এসেছি, তো এসে মনে হচ্ছে আমার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তো মানে রেস্ট নিব একটু। তো রাত্র অব্দি আর ভিডিওটা মানে নিয়ে যাবো না, কারণ রাত্রে সেরকম কাজও থাকে না। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো বোনের দেওয়া সেই মানে পঞ্চুটা পরেছি। তোমরা সত্যি এত ভালো, অনেকেই বলেছো যে যে দিয়েছে তার যেন অনেক অনেক ভালো হয়, সত্যি তাই। বোনটা এত ভালো, এই যে কার্পেট, যেই বোনটা কার্পেট দিয়েছে সেই বোনটাই এই পঞ্চু দুটো পাঠিয়েছে। সত্যি ভগবানের কাছে প্রার্থনা করি মানে এই বোনের যেন অনেক অনেক ভালো হয়, মানে অনেক যেন ভালো থাকে। কারণ দেখো এই যে মানে বাইরে গিয়েছিলাম কালকে না, আমার মাসি আসলো, মাসি একটা জিনিস নিয়ে এসছে বিয়ে বাড়ি, সেটা তোমাদেরকে দেখাবো, একটু দাঁড়াও। তো এই যে দেখো মাসি এইমাত্র আসলো, আমাদের সাথে অনেক অনেক গল্প করছে। বিয়ে বাড়িতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ তোমরা তো জানোই। তো মাসি আমাদের বিয়ে বাড়িতে সত্যি অনেক 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 আদর করেছে এবং আমরা অনেক খুশি ছিলাম। মাসি এই যে দেখো বাড়ির উপরে এসছে, এসে এই জিনিসটা দেওয়ার জন্যই এসছে। তো মাসি নিয়ে এসছে এই যে দেখো প্রণামীর শাড়ি, ঠিক আছে? মানে ওই যে ভাইয়ের যে বিয়ে হলো, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দাদা মেজদার ছেলে, তো মেজদার ছেলের বিয়ে হলো, মানে আমার ভাস্তা, 3 ভাস্তা, তার মধ্যে এটাই ছোট ভাস্তা। তো আমি তো থাকতে পারিনি বিয়ে বাড়িতে, ওদেরকে নিয়ে চলে আসছি, তাই যে আমার জন্য প্রণামী শাড়ি পাঠিয়েছে। কালারটা খুব সুন্দর, হ্যাঁ মাকে খুব সুন্দর মানাবে। হ্যাঁ দেখো মায়ের আর একটা শাড়ি হয়ে গেল, মানে বিয়ে বাড়ির তরুণ আর কি, প্রণামীর শাড়ি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় ভিডিওটা শেষ করব, তো চট করে মানে ভিডিও করতে করতে মাসি চলে আসলো। তো মাসির সাথে মানে কেউ আসলে মানে একটা দুটো কথা বলতে বলতে কত কথা, তাই না? তো মাসির সাথে অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 1 ঘন্টার মতো মাসি ছিল আমাদের বাড়িতেই। আর আমার মামার বাড়ির কাছেই তো, মাসি আবার চলেও গেছে। তো যাই হোক, নতুন বউয়ের বাড়ি থেকে মায়ের জন্য প্রণামী পাঠিয়েছে। আর মানে নতুন আমার যে ভাইয়ের বউ আর কি, এত ভালো, খুবই মিশুকে, আর খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে দেখাতে পারিনি। মানে অনেকে আমাকে কমেন্ট করেছো, 2-1 জন আর কি কমেন্ট করেছো যে নতুন বউকে তো দেখলাম না। মানে আমরা এমন পরিস্থিতিতে গিয়েছি, ঠিক আছে? মানে বিয়ে তো হচ্ছে লজে, আর মানে বউকে সাজানো হবে লজে থেকে, ঠিক আছে? মানে মানে রিসেপশনে, বউ ভাতের দিন। তো এবার আমরাই মানে এমন, আমরা মানে দুটো হাইওয়ে পার হতে হয়, মানে দুটো বড় রোড পার হতে হয়। তো আমরা এই পারে ছিলাম, ঠিক আছে? ওইদিকে দেখি মানে ওই পারে আমার মামার বাড়ি। তো এবার হচ্ছে বউ টোটোতে উঠেও গেছে, আর আমার বোন বাবা দেখতে পেয়েছে। এবার বাবা হাত মানে অনেক দূর, ধরো মানে অনেকটা ডিফারেন্সে বাবা হাত উঁচু করে বলছে বৌমাকে দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো। মানে একটা গিফট নিয়ে গেছি, নতুন বইয়ের হাতেই তো দিব, তাই না? তো তারপরে দাঁড়াতে বলা হলো। তারপরে মানে কি বলবো, শুধু গিফটটা হাতে দিয়েছে, মানে গিফটটা হাতে দিয়েছে। আর আমার যেহেতু ফোনের প্রবলেম চলছিল, আমি যাওয়ার সময় তোমাদের কিছু শেয়ার করতে পারিনি। আমি ভেবেছি যে ওখানে গিয়ে নতুন বউকে দেখে নতুন বউকে গিফটটা দিব, তখনই ভিডিওটা মানে অন করব। এবার মানে এত তাড়াহুড়ো, আর মানে ওখানে মানে সাজানোর লোকও চলে এসছে,
আর তখন থেকে যদি ওরা সাজটা না মানে শুরু করে তাহলে সাজানোটা কমপ্লিট হবে না। রাত্রিবেলা রিসেপশন আসছে, লোকজন চলে আসবে। তো মানে শুধু গিফটটা দিয়েছে, দুটো কথা বলেছে, সঙ্গে সঙ্গে টোটো ছেড়ে দিয়েছে। মানে ওরাও মানে আমরাও টোটোর উপরে, ওরাও টোটোর উপরে, মানে নতুন বউ মানে যারা সাজাবে সবাই আর কি, মানে এই পাশাপাশি আর কি দুটো টোটো, মানে আমরাও গিয়ে দাঁড়ালাম আর টোটো শুধু গিফটটা দেওয়ার পরে টোটো ছেড়ে দিল। তো সেই জন্য তোমাদের আর দেখাতে পারিনি, কিন্তু নতুন বউ আসবে, আমাদের বাড়িতে আসবে, তখন তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। আসলে কি বলো তো, এত তাড়াহুড়ো, যেমন আমার মাস্তুতো বোন, যেমন আমার যে বড় মাসির ছেলে, সবাই এসেছিল, মানে তাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছি, মামি, মানে আত্মীয় স্বজন যারা যারা এসেছিলো সবার সাথে কিন্তু তোমাদের মানে দেখিয়েছি। কিন্তু ওই যে মানে এত তাড়াহুড়ো, যদি বাড়িতে বউ ভাতটা হতো, মানে রিসেপশনটা যদি বাড়িতেও হতো তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না। যে দাদাটার বিয়ে ছিল, সকাল থেকে লজেই ছিল। সকাল থেকে দাদা মানে যে নতুন বর সে লজে আছে, আর মামার বাড়ি থেকে লজটা ডিস্টেন্সটা অনেকটা, যেমন আমাদের বাড়ি থেকে লজটা খুব একটা বেশি দূর না, কিন্তু আমার মামার বাড়ি থেকে যে লজে রিসেপশনটা হলো সেটার ডিস্টেন্স অনেকটা, মানে টোটো না হলে বাইক না হলে সাইকেল কিছু না হলে যাতায়াত করাই যাবে না, এতটাই হেঁটে সম্ভব না। তো সেই জন্য আর কি তোমাদের দেখাতে পারিনি। আর যেহেতু রাত্রিবেলা আমরা যেতে পারিনি, আমরা যদি রিসেপশনে রাত্রিবেলা যেতে পারতাম তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে মানে দেখাতে পারতাম। যেহেতু আমার হচ্ছে মাস্তুতো বোন ওরা বাড়িতে আসলো, ওদেরকেও তোমাদেরকে দেখিয়েছি, কত মানে বছর পর এসে সবাই একটা সংসার জীবন নিয়ে কম বেশি কিন্তু সবাই ব্যস্ত থাকে, তো সেই জন্য সচল আসা হয় না। আমরা 3 বোন যদি একসাথে হই না প্রচুর গল্প হয়ে যায়। গল্প, আর আমার মাস্তুতো বোন আমাদের এতটা ভালোবাসে না, মানে কি বলবো, আমাদেরকে পেলে না ও মানে ওখান থেকে সরতেই চায় না, মানে আমরা যেখানে যাব, যেখানে মানে থাকবো, ও সেখানেই থাকবে, মানে খুব গল্প শেষ হয় না আমাদের। হ্যাঁ, মানে বন্ধুর মতো। তো সে মানে আমাদের মিলটা এতটা। তো যাই হোক, মানে এগুলো তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমার মাসিও আমাদেরকে ভীষণ ভালোবাসে। সেই জন্য দেখো আমার মাসি আসলো, মাসির সাথে কত গল্প করলাম আমরা। তারপরে মাসিকে খালি মুখে তো মানে ভালো লাগে না মানে যেতে দিতে, সেই মা রান্না করেছিল একটু সয়াবিন, তারপরে বিস্কিট, চা খেতে বললো মা, তো মাসি চা খাবে না, চা খেয়ে এসছে। তো এগুলো ছিল, এগুলো মাসিকে দিল, খাওয়া দাওয়া করে গল্প করে তারপর মাসি বেরিয়ে গেল। মাসি আবার যাবে হচ্ছে অষ্টমঙ্গলায়, মানে বউয়ের সাথে আর কি, নতুন বউয়ের সাথে যাবে। তো মাসি এখনো বাড়িতে যেতে পারেনি। মাসি সেই অনেক দিন হয়ে গেল, মানে প্রায় 8 দিনের ওপরে হয়ে গেল মাসি এখানেই আছে, মামার বাড়িতেই আছে আর কি। মামাদেরও মানে কেমন একটা কেউ নেই, আত্মীয় স্বজন কেউ, আমরা যেতে পারি না, মানে আমরাও তো সেরকম যেতে পারি না। তোমরা তো জানো আমাদের কারণের জন্য কোথাও গিয়ে আমাদের থাকাটা সম্ভব হয় না। মামি তো আজকে ফোন করেছিল যে মানে যে ভাইয়ের বিয়ে হলো সেটা আমার মেঝো মামি হয়, তো মামি ফোন করেছিল যে তোমরা তো তাও আনন্দই করতে পারলে না, সবাই কত আনন্দ করলো। তো মামিকে বললাম যে দেখো আমাদের এই সমস্যার জন্য আমরা থাকতে পারলাম না। আগে যখন ছোট ছিলাম তা আমরা অনেক মানে 2-1 দিন থেকেছি, থাকতে পেরেছি, কিন্তু এখন পরিস্থিতিটা এতটাই হয়েছে যে কোথাও গিয়ে আমাদের থাকা একদমই সম্ভব হয় না, আর নড়াচড়া তো আরও সমস্যা। তো এগুলোর জন্যই আর কি দেখো, ভালো হলে সুস্থ হলে কোনো ব্যাপারই ছিল না, একদিন কেন 5 দিনও গিয়ে থাকা যায়, কিন্তু আমাদের যে হুইল চেয়ার, উঁচু নিচু জায়গা, এগুলো তো সম্ভব না। টিনের, মানে আমার মামার বাড়িতে ঘরটা টিনের, তো তাতেও কোনো অসুবিধা নেই, একটা হুইল চেয়ার নিয়ে গিয়ে বারান্দায় রেখে দিলে বসে থাকতে পারতাম। কিন্তু দেখো কে নিয়ে যাবে, বাবাও অতটা পারে না, মাও পারে না পায়ে ব্যথার জন্য। সেই জন্য আমরা কোথাও দেখো কত মানে আমার ভিডিওতে তোমরা কি দেখো যে আমি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, শুধু আমাদের রাস্তাটাতেই শুধু বেরোই, বাকি মানে টোটোতে উঠে কিংবা কিছুতে উঠে ঘুরতে যাওয়া এটা কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখো না। তো যাই হোক, যেমন করে আমাদের জীবন চলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো। তো যাই হোক, এইটাই অনেক। আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন জিনিস আসলে সবারই একটা ভীষণ এই কালারের শাড়ি না মা পরেনি, কালারটা একদমই আনকমন কালার, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা ক্যামেরাতে যেমন দেখেছো একদম সামনাসামনি সেম কালারটাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের এই কথাটা আমি 2 দিন আগেই বলতাম যে নতুন বউকে দেখাতে কেন পারিনি, আমার ফোনের প্রবলেমের জন্য আমার একদমই মাথাতে ছিল না।